সবই বুঝলাম, কিন্তু আমরা কি করে লাইক মেইনলি দ্য ইয়াংস্টার্স আর কি, যারা একদম ফিউচার জেনারেশন বা প্রেজেন্ট জেনারেশন যেগুলো, তারা কি করলে বুঝতে পারবে যে এরকম আমাদের দরকার আইডিয়াল লাইফে? কজ লাইক মেজরিটি অফ দ্য পপুলেশন যদি দেখতে যাও, সবাই অনেকেই আর কি মেইনলি হিন্দুইজমে কোয়াইট অ্যাথেইস্ট। তো মানে ওদের কাছে লাইক সব কিছুই সেম, বাট নিজস্ব যে আইডিয়াল বা নিজস্ব যে পরিচয় সেটা কেউ চট করে দিতে চায় না। লাইক আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন ইন্ডিয়ান, আমি একজন হিন্দু, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিজের আইডিয়াল হিসাবে মানি, কিন্তু এটা চট করে সবাই বলতে চায় না। তো এটার রিজন কি হতে পারে, আর এটাকে সরাবে কি করে? তো অবশ্যই সেটা হচ্ছে যে তোর যদি ধর, আমি জেনারেল সেন্সে বলছি, যা দেখেছি, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজনের সাথে যোগাযোগ আছে, তাহলে অক্সফোর্ডটা আমার খুব ভালো লাগে, আপনি আমাকে ভর্তি নিয়ে নেন, বা আমি কাল থেকে চলে আসবো, ওইভাবে হয় না। সেটা একটা রেসপেক্টেবল ওয়ে, একটা প্রপার ওয়ে আছে, সেটার মাধ্যমে এই রেসপেক্টের সাথে, এই রিগার্ডের সাথে সেই পদ্ধতিটাকে জেনে নেওয়ার নাম ইনিশিয়েশন, মানে টু গেট ইনিশিয়েটেড ইন দ্যাট পাথ। তখন গিয়ে আমরা জানতে পারি, তখন আমরা প্র্যাকটিসে ঢুকে আমরা সেটাকে প্র্যাকটিস করি, করতে করতে আসলে ভিতরে আনফোল্ড হতে থাকে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। এই যে অনুরাগ আছে, অ্যাটাচমেন্ট ডেভেলপ করে, অ্যাডহিয়ারেন্স ডেভেলপ করে। এই অ্যাডহিয়ারেন্সটা আমাদের বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। আমাদের যে কমপ্লেক্স আছে, যেগুলো আমাদের ডিস্টার্ব করে, এই কমপ্লেক্সটাকে কন্ট্রোলে আনতে হেল্প করে। এই বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি। এই যে সংহতি নিয়ে এত কথা বলছি, এই যখন আমরা কম্প্যাশনেট হয়ে আস্তে আস্তে যাই, তখন আমাদের মধ্যে এই সংহতি ডেভেলপ করে, আর সবাই মিলে একসাথে চলতে পারি। ওইটা ছাড়াও এই পরপর স্টেপগুলো বাদ দিয়ে হঠাৎ ওই লাস্ট পেজের যেটা ওটা জানতে চাইছিস, সংহতি কি করে হবে বা এই কি করে, ওসব বাজে কথা। আগেরগুলো না এসে তুই ওটা কি করে জাম্প করে যাবো, তাই না? আমরা যদি সেরকম কনসিয়াসনেসকে ডেভেলপ না করি, বোধ ডেভেলপ না করতে পারি, আমাদের বায়োলজিটা যদি ওই কনসিয়াসনেসের জন্য কম্প্যাটেবল না হয়, তাহলে তো হবে না। স্টেপ বাই স্টেপ আমি ফার্স্টেই যুদ্ধে জয় করতে চাই, কিন্তু যুদ্ধের ট্রেনিং নিতে চাই না। তখন দেখা যাচ্ছে যুদ্ধে জয় করার জন্য যুদ্ধের বিদ্যা লাগে, যুদ্ধের কৌশল লাগে, যুদ্ধের ফিজিক বানাতে হয়, তারপরে যুদ্ধের বোধ জাগাতে হয়, কেন যুদ্ধ করছি জানতে হয়। সবটা মিলে তখন দেখা যায় ইউ আর ফিট ফর দ্য ওয়ার। তেমনই ঠাকুরকে একজন প্রশ্ন করেছে যে ইভেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসেছিলেন, এসে এত কিছু প্রশ্ন করছেন, সব করে টরে লাস্টে বলছেন যে তাহলে আমি কী করবো, এখনই কী করবো? ঠাকুর হড়বড়ি করে হয় না, তোমরা না আমার এরকম চাই, আপনার এখান থেকেই আমার রাস্তা হবে, এইভাবে সব হলো উঠলো। তখন ঠাকুর বলে তাহলে আদর্শের কাছে দীক্ষা নিতে হয়, ঘুরিয়ে ফিরিয়ে এটাতেই আসতে হবে, নিজেকে জানতে হয়, প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা আমাদের আইডেন্টিটিকে কনসলিডেট করতে পারি। তারপরে শ্রী মায়ের কাছে, ঠাকুরের মায়ের কাছে যিনি দীক্ষা নিয়ে করলেন, তার একটা আলাদা হিস্ট্রি আছে। ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিনে লিখলেন, মহাত্মা গান্ধী আসলেন, সব লম্বা গল্প আছে। শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন সারা ভারতের সংহতি কেমন করে আসবে সে সম্বন্ধে প্রশ্ন। শ্রী ঠাকুর বলছেন ধর্মবোধকে জোরসে উজ্জীবিত করে তুলতে হবে। ধর্মবোধ মানে অ্যাকচুয়াল ধর্মবোধ, নট রিলিজিয়াস হুলিগ্যানিজম। হিন্দু যদি আচারে আচরণে প্রকৃত হিন্দু হয়, সারা ভারতের হিন্দু সমাজ যদি ঐক্য বন্ধনে বিধৃত হয়, প্রত্যেকে যদি প্রত্যেকের হয়, নিজেরা স্বধর্ম পরায়ণ হয়ে অন্য সম্প্রদায়ের লোককে তারা যদি স্বধর্ম পরায়ণ করে তোলার প্রেরণা যোগায়, তবেই এই উদ্দীপ্ত ধর্মবোধের ফলে পারস্পরিক প্রীতিবোধও প্রবল হয়ে উঠবে। আর প্রত্যেক প্রভিন্সের এমার্জেন্সির সময় সেবা সাহায্যের জন্য প্রস্তুত না থাকলে মেটেরিয়াল সিমেন্টিং হয় না। আমার এক পয়সা লাগলে সিকি পয়সা রেখে দেবো, উইথ সাফারিং ফর এনি সিস্টার প্রভিন্স অ্যান্ড সিস্টার কমিউনিটি। ধনী দরিদ্র, জমিদার প্রজা, শিল্পপতি শ্রমিক পরস্পরকে বাঁচাবে উইথ মেন, মানি অ্যান্ড রিসোর্সেস। সত্তা সম্বর্ধনী পারস্পরিকতা যদি প্রবল হয়ে মাথা তোলা দেয়, একাদর্শ পরায়ণতার শক্ত ভিতের উপর
দাঁড়িয়ে পরাক্রম প্রবুদ্ধ অনুচলনে, তবেই মিজারি ম্যাটেরিয়ালি ইম্পসিবল হয়ে উঠবে, মার্সি অটোমেটিক্যালি আসবে সংহতিকে সাবুত করে। এখানে কিন্তু পরাক্রমের কথাও বলেছে। কাউকে কিছু দিচ্ছি, কাউকে কিছু রিসোর্স দিচ্ছি, তার মানে শুধু সে যদি ভুলভাল জিনিস চায়, ভুলভাল টাইমে তাকে দিয়ে দেবো তা না। তাকে শিক্ষা দেওয়া, বাচ্চা যখন তখন যা চাইছে তখন তখন তাকে তা দিয়ে দেয় যদি মা বাবা, সেটা কিন্তু বাচ্চাটা সেবা না, শুশ্রূষা না। তখন পেটানো আর বোকা, তখন ওইটা শাসন, তখন ওটা তার প্রতি ট্রিটমেন্ট, ওটা তখন তার প্রতি সেবা। এই সবটা মিলেই বুঝতে হবে। এই হলো শ্রী শ্রী ঠাকুরের সংহতির সূত্র। এটা বলতেই ভুলে গেছিলাম, আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মাস্টার উইদিন বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আরও মানুষের কাছে এটা পৌঁছে দিন, কারণ আরও মানুষের আদর্শের ব্যাপারে জানা দরকার এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার দরকার। এবং আমাদের ফেসবুক পেজ আছে, এবং এই আদর্শ রিলেটেড আরও ডিটেলসে জানার জন্য masterwithin.org-তে আপনি ভিজিট করতে পারেন। এবং এই রিলেটেড কোনো বই দরকার হলে, শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বই দরকার হলে আপনি www.masterwithinstore.in ভিজিট করে সংগ্রহ করতে পারেন। আমাদের সাথে সরাসরি কমেন্টে কিছু লিখে যোগাযোগ করতে পারেন এবং জানাতে পারেন কেমন লাগছে এই পরিবেশন। তো ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।